হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যেখানে আছো সুস্থ আছো, আনন্দে আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমর কন্যা। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিও। এখানে আমরা চলে গেছিলাম কলমি শাক তুলতে। আগের দিন একটা ঝিল দেখে এসেছিলাম, সেখানটাতে দেখেছি অনেক কলমি শাক। তা আজকে চলে গেছিলাম সেখানে কলমি শাক তুলতে। অনেক কলমি শাক ছিল সেখানটায়। তো দেখো, আমি অল্প কটা কলমি শাক তুলে নিয়েছি। কত সুন্দর একদম তাজা তাজা কলমি শাক। এখানে আরও অনেক ছিল, পুকুরের সাইড দিয়েও অনেক ছিল। সেখানে অবশ্য জল ছিল বলে ওই জলটা নিইনি, জলটা নোংরা ছিল একটু ঝিলটার, ওই জন্য সাইডের থেকে আমরা নিয়েছি। এই যে দেখো কত সুন্দর শাক এখানটায়। মালঞ্চ শাক ছিল কিন্তু সেটা আমরা নিইনি। আমরা বেশি শাক তুলব না, কারণ এখানে ভয় লাগছিল যে সাপ টাপ থাকতে পারে। অচেনা জায়গাতে সেই এখনই অত বেশি দূর যাওয়ার দরকার নেই, ওই জন্য বেশি শাক তুলিনি, অল্প কটা শাক তুলেছি। তবে যা তুলেছি বেশ ভালোই হয়েছে। এখন কত উঁচু রাস্তাটা ঝিল থেকে, সেখানে উঠতে হবে। ওঠার সময় তো প্রায় পড়েই যাচ্ছিলাম আমি। দেখো কতগুলো শাক তুলেছি। বেশি শাকের প্রয়োজন নেই, এই কটাতেই হয়ে যাবে। আর যেহেতু আমরা দুজন, সেখানে বেশি শাক নিলে ফালতু নষ্ট হবে, এই কটাতে হয়ে যাবে। শাকগুলো কিন্তু অনেক সুন্দর। এদিকে আকাশটা দেখো। আমি আগেও বলেছি যে আমরা সামনে থেকে যেমন দেখতে পাচ্ছি আকাশটাকে, ফোনেও কিন্তু সেম তেমনই দেখা যাচ্ছে। কেন কত সুন্দর, ঝিলটাকেও বেশ সুন্দর লাগছে, সাইডে রাস্তা। এখানে সজনে হয়েছিল রাস্তার সাইডে। গাছগুলো অবশ্য মালিকরাই লাগিয়েছে, যাদের জায়গা। কত সুন্দর। আর এখানে আমার পেছনে ঝিল আর সামনে গাছপালা, শুধু একটা রাস্তা। তো দেখো, তোমাদের একটা জিনিস দেখাবো এখানটায়। এটা হচ্ছে ড্রাগন গাছ। কত সুন্দর যত্ন করে লাগিয়েছে। আমি খাওয়ার জন্য লাগিয়েছে, কটা গাছ তো আর বিক্রি করার জন্য লাগাবে না। তার সাইডে আরেকটা জিনিস আমি দেখাবো। দেখো, এটা হচ্ছে জল রিজার্ভ করে রাখার জন্য এখানটা লাগিয়েছে, যাতে বৃষ্টি হলে যেই জলগুলো নষ্ট হয় সেগুলো এখানটা জমা থাকে, কারণ এখানে প্রচুর জলের কষ্ট। এখানটা যতটা জল সেভ করা যায় ততটাই ভালো। আর আমার পেছনে একটা বাড়ি দেখা যাচ্ছে। চারি সাইডে জঙ্গল, এক সাইডে ঝিল। পুরো এরিয়ার মধ্যে এই বাড়িটা। এইদিকে সব গাছপালা, কোথাও কোনো বাড়ি নেই। এই একটাই বাড়ি এতটা এরিয়ার মধ্যে। হয়তো গাছপালাগুলো দেখাশুনো করার জন্য লাগিয়েছে। এখানটা ঘর করেছে, কারণ এখানে অনেক ফলের গাছ। এই যে এটা হচ্ছে লই, আমরা এটাকে লই বলি, তোমরা কি বলো আমি জানি না, কমেন্ট করে জানিও এটাকে তোমরা কি বলো। ফলটা এটা হচ্ছে লই। আশেপাশে অনেক ফল গাছ ছিল। তো তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আরেকটা গাছ দেখো। এই গাছটা হচ্ছে আঞ্জির গাছ। দেখতে ডুমুর ফলের মতো লাগছিল, কিন্তু এটা হচ্ছে আঞ্জির গাছ। আমি প্রথম দেখলাম, এরা কখনো দেখিনি। সাইডে অনেক গাছ ছিল, বেদানা গাছ ছিল, লিচু গাছ ছিল, অনেক ধরনের ফলের গাছ ছিল। পুরো বাগানটাই ফল গাছে ভরা ছিল। তো আসার সময় দেখতে পেলাম কালো কালারের বক। আমি সাদা কালারে দেখেছি, এর আগে যা দেখেছি প্রথম কালো কালারের দেখতে পাচ্ছি। তো কতগুলো বক এখানটায়। আর তারপরে চলে এসেছিলাম একটা জঙ্গলের ভেতরে। চারি সাইডে জঙ্গল, শুধু বড় বড় গাছ, শুধু জঙ্গলগুলো বড় গাছপালা ঘন। আর মাঝখান দিয়ে একটা রাস্তা। এখানে যাচ্ছিলাম যে আগের দিন একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, তো সেখানটা দেখি আজকে দেখা যায় কিনা ময়ূরটা। প্রত্যেক দিন তো আর দেখা যাবে না। আগের দিন দেখেছি, কিন্তু আগের দিন অনেকটা সন্ধে হয়ে গেছিলো বলে আর যাইনি সেই রাস্তা, এতটা জঙ্গলের মধ্যে ভয়ও লাগছিল, ওই জন্য আর যাইনি। দেখি ভাগ্যে থাকলে দেখা হবে, নাহলে হবে না। চলো। তো ময়ূর তো দেখতে পাইনি, তবে আরেকটা জিনিস দেখেছি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সচরাচর দেখা যায় না, খুব রেয়ার, হয়তো কয়েকটা বাড়িতে থাকতে পারে এক গাছটা। কিন্তু এখানটাতে বেশি, অনেকে আমি দেখলাম যে রাস্তার সাইডে হোক বাড়িতে হোক, বেশিরভাগ জায়গায় দেখেছি। তো চলো তোমাদেরও দেখাই সেই জায়গাটা। আগের দিন এখানটা এসেছিলাম, আগের দিন দেখে গেছিলাম, তো তাই জন্যে আজকে যাচ্ছি। আগের দিন ভিডিওটা নিইনি, কারণ যেই জমিতে ছিল এটা মালিক ছিল, হয়তো কিছু ভাববে, ওই জন্য আর নিইনি। চলো তোমাদের দেখাবো। ওই দেখো, এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এটা প্রায় এখানে দেখা যায়। কত অ্যাভোকাডো হয়ে আছে দেখো, সুন্দর।
তো জমিতে মালিকও ছিল, তো তাই জন্য আর বেশি নিইনি। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই।